সরকারি দপ্তরের সমস্ত শূন্য পদ পূরণ, আউটসোর্সিং প্রথা বন্ধ করা, যেসব দপ্তরে নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলি দ্রুত সম্পন্ন করার দাবি নিয়ে বামপন্থী 4টি ছাত্র যুব সংগঠনের উদ্যোগে রবিবার সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর তুলসীবতী স্কুল এলাকায় আয়োজিত বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন 4 সংগঠনের রাজ্য নেতৃত্ব। আজকে আমরা যখন ত্রিপুরা রাজ্যের দিকে তাকাচ্ছি তখন দেখছি এই শিক্ষা নীতিকে বাস্তবায়িত করার জন্য এই রাজ্যের বিজেপি সরকার একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে ভূমিকা পালন করছে এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী টাউন হলে সভা করে বলেছিলেন নরেন্দ্র মোদীর স্বপ্নের শিক্ষা ব্যবস্থা ত্রিপুরা রাজ্যের উচ্চ শিক্ষা ক্ষেত্রে এরা রূপায়ণ করতে যাচ্ছে। কিন্তু কি দেখলাম আমরা? গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের যারা প্রথম সেমিস্টারে জাতীয় শিক্ষানীতি প্রচলিত হবার পর পরীক্ষা দিয়েছেন তার মধ্যে 60% বেশি ছাত্র পরীক্ষায় ফেল করে গেছেন। প্রতিশ্রুতি মতো সমস্ত শূন্য পদে রাজ্য সরকার যেন নিয়োগ করতে পারেন, বছরের পর বছর যেন নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে রাখা না হয়, এই দাবিগুলোকে একত্রিত করে আমরা ডিওয়াইএফআই টিওআইএফ আগামী দিনে রাজ্য জুড়ে আরো বৃহত্তর লড়াই করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই লড়াইয়ের একটা অংশ হিসাবে আগামী 30শে সেপ্টেম্বর রাজ্য জুড়ে আমরা মুখ্যমন্ত্রীর নিকট গণচিঠি প্রেরণ কর্মসূচি আমরা গ্রহণ করেছি। তার আগেও গত দুদিন ধরে পর্যায়ক্রমে আমরা জেলা শাসকদের মাধ্যমে কর্মসংস্থানের ইস্যুকে রাজ্য সরকারের নজরে নেওয়ার জন্য আমরা ডেপুটেশন প্রদান করবার কর্মসূচি গ্রহণ করেছি। এই কর্মসূচিগুলিকে সফল করবার জন্য